নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেশমি পরোটা বা আলু পরোটা কিংবা আপনি এরকম ফুলকো ফুলকো লুচি বা পুরি খাচ্ছেন, সে স্টাফ লুচি হোক বা পুরি হোক না কেন, তার সাথে একটা ভীষণ সুন্দর আলুর রেসিপি হলে একেবারেই দোকানদারের মতন হয়ে যাবে ব্যাপারটা। মানে রেস্টুরেন্ট বা আমরা যে স্ট্রিট স্টাইল ধাবা বা দোকানগুলোতে খেয়ে থাকি, ঠিক সেই রকম একটা আলুর তরকারি আপনার জন্য তৈরি করব। তো দেখুন, এখানে কড়াইটা গরম করে নিয়ে আমরা 2 চামচ তেল দিলাম। আমি যদিও সাদা তেল দিচ্ছি, আপনি এখানে ঘিও দিতে পারেন, তেল ঘি মিশিয়ে, বা আপনি সর্ষের তেলেও এটা করতে পারেন, মানে মাস্টার্ড অয়েলে। 2 শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। আর এবার আমরা এখানে দেব কিছু মশলা। লঙ্কাগুলোকে পোড়াতে দেবেন না, একটু হিং দিলাম বা অ্যাসোফাইটিটা। এবার এই হিং আর শুকনো লঙ্কা মিশিয়ে এটা ভালো গন্ধ বেরোতে থাকবে। দেব সামান্য একটু জিরে। দিয়েই আমরা আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, খুব ছোটও নয় খুব বড়ও নয়, আলুর দামের মতন অতটা বড় নয়, আবার একটুখানি ছোট। তো এবার এখানে নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা খুব ভালোভাবে এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, কারণ আমার খুব তাড়া রয়েছে। তো সেই জন্য আমরা অফিস টাইমেই ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজ করে থাকি, তাই মনে হয় কত তাড়াতাড়ি রান্নাটা করা যায়, কত তাড়াতাড়ি সার্ভ করা যায়, তারই জন্যই আর কি। তো আলুটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা এই কারণেই, তাতে খুব ভালো একটা রং চলে আসবে আলুর গায়ে, আর আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ধনে আর জিরে নিয়েছি, একটু আদা নিলাম, আর দেখছি আমি এখানে একটা গোটা সাইজের টমেটো। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম টমেটো নিয়েছি। আর এখানে দেখুন, আমি ধনে জিরেটাকে আলাদা আগে প্রথমে গুঁড়ো করলাম, তারপর আদাটা দিলাম, তারপর টমেটো দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর এখানেই যা যা কিছু মশলা আছে এত তাড়াতাড়ি আমি পড়তে পারছি না, এটা একটা ভাজা মশলা। অবশ্যই এই মশলাটা পুজোকালের দিনে তো অবশ্যই বানিয়ে রেখে দিন। তো এই সব কিছু মশলা আমি লিখে দিয়েছি। আর এই মশলাগুলোকে আমি হালকা রোস্ট করেছি। যদি খুব রোদ্দুর হয় তাহলে রোদেও একটুখানি আপনারা গরম করে নিতে পারেন। তো এই যে প্রথমে যে মশলাটা তৈরি করলাম, আদা টমেটো ধনে জিরে, এটার যে পেস্টটা, এখানে যদি আপনি ঝাল খান তাহলে 2 শুকনো লঙ্কাও বাটতে পারেন। তো এইভাবে এই মশলাটাকে বেটে নেব, একটু চিনি দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। ভীষণ ভালো গন্ধ বেরোবে এটা থেকে, আর খুব স্বাদ হয় এতে। তো এইভাবে করবেন, খুব বেশি কিন্তু মশলাটা লাগে না, অল্পই একটু লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর ওই ভাজা মশলাটা অবশ্যই বানিয়ে রাখবেন। হঠাৎ করে আলুর পরোটা কিংবা আলু পুরি খেতে ইচ্ছে হলো, বা একটু ঘুগনি করলেন তার উপরে দিতে পারেন, বা আপনি মনে করছেন কোনো ধোঁকার ডালনা করছেন তার উপরে একটু দিতে পারেন ছড়িয়ে গরম মশলার সাথে, একদম অন্য রকমের স্বাদ আসবে। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা একটুখানি জল দিয়ে দিলাম। এবার একদম আমি এখানে শুকনো শুকনো রাখতে চাইছি। এই তরকারিটা দোকানে কিন্তু একটু ঝোল ঝোলও দেওয়া হয়ে থাকে, আবার অনেক জায়গায় শুকনো শুকনোও দেওয়া হয়। তো এখানে কটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনি যদি কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন ওই মশলার সাথে, যেরকম আপনি ঝাল খাবেন সেই মতন আর কি। আলুটা সেদ্ধ হবার মতন আমি একটু জল দিলাম। আর একদম ড্রাই করেছি আজকে পুরির সাথে খাবো বলে, আর একদম ডান এটা একেবারে। তো ভীষণ সুন্দর খেতে হয় এটা। তবে না, এটা ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না, গরম ভাতে দুর্দান্ত লাগবে এটাও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, লাস্টেই ভাজা মশলাটা দিতেও কিন্তু ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব প্লিজ।